অম্বরীশের পর তার অনস্ক্রিন স্ত্রীও নিলেন বড় সিদ্ধান্ত। ভোলে বাবা পারকারেগা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাজন্যা। কেন জানেন? তবে কি চিরসখা সিরিয়ালও ছেড়ে দিলেন? লীনা গঙ্গোপাধ্যায় শৈবাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন? তবে সবার মতো কাদা ছোড়াছুড়িতে বিশ্বাস করেন না। সোজাসুজি কি বলে দিলেন তিনি? রাহুলের মৃত্যুর পর অসুস্থ রাজন্যা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এবার নিজের মনের কথা বললেন। রাহুলের মৃত্যু যেন সকলকে ভীষণ ভাবাচ্ছে। অভিনেতা যেভাবে অকালে চলে গেলেন তা অনেকেই মেনে নিতে পারছেন না, বরং বলতে হয় তার সহ অভিনেতারা মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন। জানা গিয়েছিল তার ধারাবাহিক ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের পর্দার বাবা অম্বরীশ ম্যাজিক মোমেন্টসের সাথে সব রকম কাজের সম্পর্ক ছিন্ন করেছেন। ভবিষ্যতে আর সেই প্রযোজনা সংস্থার সাথে কাজ করতেও চান না। এবার সেই পথেই যেন হাঁটলেন রাজন্যাও। রাহুলের মৃত্যুর খবর শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন ঘটনার দিন তার শুটিংয়ের আগে প্যাক আপ হয়ে যাওয়ায় তিনি বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু ফেরার পথেই দুঃসংবাদ পান। তারপর থেকে আর স্বাভাবিক হতে পারেননি। রাজন্যার কথায়, আমি বর্তমানে চিকিৎসাধীন। এই দুঃস্বপ্নের প্রভাব আমার শরীরের ওপরও পড়েছে। এমন অবস্থায় আবারও ওই সেটে ফিরে কাজ করা আমার পক্ষে অসম্ভব। দীর্ঘ 11 বছর ধরে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের সংস্থা ম্যাজিক মোমেন্টসের সাথে কাজ করছেন রাজন্যা। এই কঠিন সময়েও তিনি সংস্থার পাশেই দাঁড়িয়েছেন। তিনি বলেন, এত বছরে আমি কখনো তাদের তরফে কোনো গাফিলতি দেখিনি। তবে ওই দিন ঠিক কী ঘটেছিল, কেন এমন হলো, তা অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা উচিত। যদি কারো গাফিলতি থাকে তবে তার দায় নেওয়া উচিত। অনেক আউটডোর করেছি, গত বছর পুরীর সমুদ্র সৈকতেও কাজ করেছি। আমার চোখে কখনো গাফিলতি ধরা পড়েনি, কিন্তু তালসারিতে সেদিন সেই সময় কি এমন ঘটনা ঘটলো সেটা আমিও জানতে চাই। আমার পূর্ণ বিশ্বাস, যদি প্রযোজনা সংস্থার তরফে কোনো গাফিলতি থেকে থাকে তবে তার দায়ভার তারা নেবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক বলে আমি মনে করি। তার আগে একে অপরকে যেভাবে দোষারোপ করা চলছে সেটাও আমাকে পীড়া দিচ্ছে। আমার পূর্ণ বিশ্বাস আছে ম্যাজিক মোমেন্টস সংস্থা এবং কর্ণধারদের ওপর। এসবের মধ্যে যেন রাহুল ও অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা হারিয়ে না যায়। আর্টিস্ট ফোরামের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। ম্যাজিক মোমেন্টসের চিরসখা ধারাবাহিকেও কুৎসিত চরিত্রে অভিনয় করেন রাজন্যা। সেই মেগা থেকেও অব্যাহতি নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। গত 29শে মার্চ দুপুর 3টে নাগাদ তালসারিতে শুটিং প্যাক আপ হয়ে যায়, এমনটাই জানিয়েছেন রাজন্যা। বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনার খবর পান। ফলে ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল সেই সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই। এই ধারাবাহিকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তবে পেশাগত দায়বদ্ধতার কথা মাথায় রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে আগে যেভাবে কাজ করতেন সেভাবেই আবার কাজে ফিরবেন কথা দিলেন। দর্শকদের আবেগ ভালোবাসা মাথায় রেখে এতদিন চুপ থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে এবার নিজের মতামত জানালেন রাজন্যা। প্রথম বাংলা ব্যুরো।